তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এখন বাজলো 11:30। বাজলো 11:30। এখন থেকে আমি আমার আম্মার ব্লগটা শুরু করলাম। আচ্ছা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর আজকে খুব গরম, তোমরা সাবধানে থেকো। আর আমাদের সঙ্গে একসঙ্গে আজকে সারা দিন থাকো। ব্লগ কি বললে? একটা কি বললে করবে সেটা বলো। ঠিক আছে, চলছে চলছে, তুমি বলে নাও কি করবে। এই যে এটা কি করবে, এটা কি, এটা বলবে না, বলা হয়ে গেল। বলো কি করতে বললে তুমি, বন্ধুদের বলো। আর কি করবে? বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর কি করবে ভালো করে বলো, ওদের দিকে তাকিয়ে কমেন্ট করো। আর এই যে এটা কি, এটা কি, লাইক করো। বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। তা ওদের দিকে তাকিয়ে তাকিয়ে বলো, নাহলে ওরা বুঝবে কি করে? বুঝবে না, ওরা তো পড়তা। ওরা পতা? ও, তাহলে কে ভালো মা? মাম্মা। আর বেবি ভালো? শুদ্ধ করতে যাচ্ছে, শুদ্ধ। এটা বন্ধুদের সঙ্গে শুদ্ধ করে নাও, বন্ধুদের সঙ্গে শুদ্ধ করে নাও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি ভাতের চাল ধুতে এসেছি। আর তোমার এই আমটা না কুড়িয়ে পেয়েছি, আর এই আমটা কাটবো বলে চালের ড্রামে রেখেছিলাম, বার করেছি। এবার চালটা ধুয়ে নিয়ে কি বলো তো, এখন তো খুব গরম, ওই জন্য চালটা ভিজিয়ে রাখছি যাতে একদম বসিয়ে দিতে পারি। আর খুব তাড়াতাড়ি করে রান্না করছি। এদিকে তেলের পিপাটা, আমি না রান্না করতে করতেই সমস্ত কাজ করি, জানো তো। রান্না করতে করতে আমি এইটার পিপাটায় আমি ভিমবার বুলিয়ে রাখলাম। এইটা আবার কিছু হতে না হতে আবার এইটা একটু ধুয়ে নেব, তো তার জন্য সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে অন্যান্য বাদবাকি কাজ আছে যা করবো, এটা হয়ে গেলে তারপরে এটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তুলে রাখবো না, ইউজ হয় আমাদের রেগুলার। এটা সাদা তেল থাকে। আর লাল পিপাটা দেখো, আমি এইটা ধোয়া হয়ে গেলে আবার লাল পিপাটা ধোবো, সেটা আমাদের সর্ষের তেল থাকে। আমি না সব সময় রান্না করতে করতে আমার যে কাজ চোখে পড়ে আমি ফটাফট করে নিই, জানো। আর আমি একদম বসে থাকা আমার পছন্দ হয় না, জানো তো। তো রান্নাঘরটা তোমরা দেখলে সেদিনকে রান্না তাড়াতাড়ি হয়ে গেল বলে আমি ওই টাকগুলো একটু পরিষ্কার করে শেয়ার করলাম তোমাদের কাছে। তো এই দেখো লাল পিপাটা সর্ষের তেল থাকে। এই পিপাটা খুব একটা ময়লা হয়নি, সাদাটা যেন বেশি নোংরা হয়েছিল। এবার দেখো এক্সট্রা আমার সময় অত নেই যে রান্না করে ধীরে সুস্থে, আমার বাবা ওই ভালো লাগে না। আমি বেশ ঠিক টাইমে শোবো, ঠিক টাইমে বসবো, ঠিক টাইমে খাবো। আমি খুব পারফেক্ট টাইম আমি পছন্দ করি, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তো আমার কর্তাও তাই, জানো তো, কর্তা আছে বলেই তো আমার রুলটা হয়, বলো তো। তো যাই হোক, এর জন্যে ভালো হয় কি জানি না, মন্দ হয় কি তাও জানি না। তো যাই হোক, দেখো কাজ করতে করতে আমি এই কটা একটু ধুয়েও নিচ্ছি। তার কারণ পিউরানি এখন পুচুকে খাওয়াবে, ব্রেকফাস্ট করাবে, করিয়ে আবার লেখাবে। ও তো খুব ছোট্ট মেয়ে, বলো। এবার যদি না করে তাহলে কিন্তু ওর নিজেরই অসুবিধা হয়ে যায়। এই কোথায় যাবি জিজ্ঞেস করো, কোথায় যাবে মা? কোথায় যাবি? মন্ডল বাড়ি চলে যাবে গো, দাদুর জানলা বন্ধ করে দিয়েছে ওই জন্য। আর আমি এখানে দেখো পাখাটা চলছে, এই জায়গাটা সব থেকে ঠান্ডা, ওই জন্য আমি আর আমার সোনু দেখো চান করে আমরা এখানে এসে বসেছি। আমি আমার সোনু এই সোফার ওপর সব সময় বসে থাকি, খেলা করি, তারপরে আমি চুল শুকাই। ওর দাদু জানলা বন্ধ করে দিয়েছে, তাই বলছে আমি মন্ডল বাড়ি চলে যাব। ওই দেখো, দেখো লেগটা দেখো, লেগের তলায় কি করেছে দেখো, টিপ পড়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। এই দেখো, ওই দেখো, এই দেখো দু পায়েই পড়েছে টিপ। ও তো ছোট, পা দেখালে তোমরা যেন কিছু মনে করো না বন্ধুরা। বলো, তুমি বলে দাও, বল কিছু মনে করো না আন্টি। আমি তো ছোট, আমি বেবি, হ্যাঁ।
বেবি, হ্যাঁ। কেউ ভালোবাসে না, আমার সোনা আমায় ভালোবাসে, আমায় কেউ ভালোবাসে না। আমি এরম করে বললেই না আমার সোনা এরম করে আমি আদর করি, বলে বলে আমায় কেউ ভালোবাসে না। দেখেছো আমি ওকে ব্ল্যাকমেল করি। দেখো দেখো সোনা, বলে বলে সেলফি নিয়েছে গো, সেলফি নিয়েছে। ও জড়িয়ে ধরে ফটো। আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর ওই দেখো এখানে আমার পুচু সোনা কার্টুন দেখছে। কিন্নকে দেখো, কিন্নকে দেখো। বসে আছি, কি যে প্রচন্ড ঘাম বন্ধুরা, কি বলবো। রান্নাঘরে এসেছি, সেখানে কিন্তু গরম নেই, গায়ে ঘামটা শুকিয়ে গেল। তার মানে কত পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে ভাবো তাহলে, তাই না বলো? তো যাই হোক, আলুর চোখাটা ঠান্ডা হলে মাখবো। এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল সব কিছু দিয়ে আলুটা মাখতে হবে। আর লবণ তো দিতেই হবে। হ্যাঁ, আর এটা বাঁধবো। ডালের পরে বন্ধুরা একটু খোঁচা খোঁচা ভালো লাগে বলো, তাই না? জলটা এখন একদমই দেবো না, আর তেলটাই করবে। সত্যি বন্ধুরা বিশ্বাস করো, আমি রান্না করে এলাম, এখন আমার গায়ে ঘামটা শুকালো। এতক্ষণ পাখার তলায় শুয়েছিলাম, একটুও শুকাচ্ছিল না, তাও আবার ডাইনিংয়ে। ডাইনিংটা আমাদের সব থেকে ঠান্ডা, আর এসি চালিয়ে কি সবসময় থাকা যায় বলো তো? এসি নিয়ে কি আর বলবো, কিছু বলার নেই। এখন থালার মধ্যে ভাতটা নিয়ে আমি পাখার তলায় দিয়ে আসবো। ফ্যানটা পুরোটা ঝরে যায়। দেখতে পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ বাবা? কি আরাম, কি আরাম, কি আরাম। চলো আমি ততক্ষণ পেঁয়াজ কেটে আলুর চোখা, কোনো একটা মেলায় কিনেছি এটা। বাপরে বাপরে বাপ, এত গরম, এত গরম। একবারে নুন দিয়ে কাটাবো, জানো তো? কাটাবো না মানে কি, একটু খোঁচা খোঁচা ভালো করে নিই আবার আসছি। আজকে সোয়াবিনের তরকারি শেয়ার করেছিলাম তো, দেখো আমার ছেলে কী করেছে। দেখো ভুল করে ঢেলেছে, দেখো পুরো নষ্ট হয়েছে। না আজকে মাসিকে দিয়ে দিয়েছে, তাদের সঙ্গে হলুদটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে নিউট্রেলা, এটা একটা গাডার দিয়ে রাখতে হবে, নাহলে ভেতরে পিঁপড়ে পোকা এসব ঢুকে যাবে। ঠিক আছে, পরে রাখছি। এই দেখো আলু চোখাটা মাখবো, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কেটে নেবো, ডালটা। ভাত এখনও ঠান্ডা হয়নি, এখনও ভাত ঠান্ডা হয়নি। এদিকে আমার কথা বলছে নাকি দীঘাতে শুরু হয়ে গেছে ঝড় জল। আমাদের এদিকেও নাকি 10টা থেকে 12টার মধ্যে আসছে। এটা সত্যি কি মিথ্যা জানি না, আমার কথা বলছে। আমি একটু আকাশটা দেখে নিই, তোমাদেরকেও দেখায়। আকাশটা সেরকম কিছু ভাসমান আছে, দেখো তো আকাশটা দেখে মনে হচ্ছে। দেখো কাঁচা মসুর ডাল পাতা দিয়ে কেউ পান্তা ভাত খেয়েছো? খেয়ে দেখবে, ও হেব্বি লাগে। কিন্তু আমাদের তো অম্বল করবে। ছোটোবেলায় প্রচুর খেয়েছি, প্রচুর। তো আজকে যা হয় হবে, আজ একটু খাবো, জানো তো? লুকিয়ে লুকিয়ে খেতে হবে, আমার কর্তার সামনে খাওয়া যাবে না। বলেছে বাজে বাজে খাও বলেই তোমার অম্বল হয়। আমার ছোট্টবেলা থেকে অম্বল গো, গলার স্টোন হয়েছে, স্টোন অপারেশন হয়েছে ছোট্টবেলা থেকে। চলো পেঁয়াজটা কেটে নিয়ে ফিরি। আর এটা আমি এই যে এই হ্যান্ডেল চামচিতে, আমাদের কারেন্টের আছে জানো তো, ওটা আমি ইউজ করতে পারি না, পরে করবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই ঝুড়িটা চাপা দেবো।
দেখা হলো দুজনায়, জ্যোষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মনটাকে ভাবছি হয় কি হয়, কি জানি কি হয়, একে বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যোষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মনটাকে ভাবছি। ভাত খেতে লাগবে না, এটা খেলেই চলে যাবে। চলো দেখো বন্ধুরা, জল দেওয়া ভাত খাবে বলে এখানে পিউরা নিয়ে আবার সুমন বাবার ভাত করছে। আর আমরা তো সকাল থেকে ভাত রেখেই দিই, জানো এটা আমার আর আমার কর্তার। তো যাই হোক, ওদের ভাতটা কী করবো বলো তো, একদম ভাতটা হয়ে গেলেই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, যেই ঠান্ডা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমরা ইয়ে করে দেবো। এই দেখো মসুর ডালের বড়া করবো, এখানে আলুর চোখা বানিয়েছি, আলুর চোখা বানাইনি, আলুর চোখা হবে। গাছপালার হাওয়া খুবই দিচ্ছে, আর হাওয়াটাই গায়ে লাগছে, জানো তো, পাখার হাওয়া গায়ে লাগছে না। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অপরন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে। টাটা, গুড নাইট।